अजीब मानो शेख कामिल बहुत कम पाওয়া যায় शेख तो पाওয়া যায় शेख कामिल बहुत कम पाওয়া যায় যে তরবিয়তের লাইনে একদম পাকা ভীষণ পারঙ্গম অত্যন্ত দূরদর্শী একদম পূর্ণাঙ্গ তার মধ্যে সেই যোগ্যতা দূরদর্শিতা এবং পূর্ণাঙ্গ অভিজ্ঞতা বিদ্যমান এমন শেখ খুব কম পাওয়া যায় আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাশায়েখ নসিব করেন जिंदगी गढ़ार जन्य तो एरकम शेख दरकार शेख कामिल हले फायदाई फायदा किन्तु यदि आमार ना हलो ताहले कि करा एकदम मानुष सिंगापुर जाए चिकित्सार जन्य ताई ना चेन्नई जाए दिल्ली चले जाए एरकम हय ना आबार केउ आरो अन्य कोनो देशे चले जाए तो यदि सेरकम बड़ मानेर डाक्तार ना पाय मानुष तो ताई बोले चिकित्सा बंद रखे निजेदेर आशपाशे जारा आছেন तादेर थेके चिकित्सा निते हय है ना एरकम बांग्लादेशे अनेक जायगा आछे एकदमই दुर्गम एलाका एबं द्वीप भीषण नदी सागर नदी बेष्टित एलाका द्वीप एलाका द्वीपांचल ओइखाনের लोकेरा এখন गभीर राते 3टार समय कोनो महिलार प्रचंड बेदना शुरू हलो अथच तार से गर्भवती 6 मास 7 मासेर एखन किसी सिंगापुर तो जाइते पारतेछे ना है ना आबार कोनो विदेशे जाइते पारतेछे ना एमनकि ढाकाओ आसते पारतेछे ना कि करबे से ओखाনের जे स्थानीय डाक्तार आछे तादेर द्वारा चिकित्सा कराबे शेफा देनेवाला आल्लाह शेफा दिबेन तो आल्लाह आमादेर चेष्टा करा निजेदेर सामर्थ्य एबं क्षमतार मध्य तो जे जेखाने हक तरिकार जे शेख पाइছেন এবং তাকে ধরছেন সেই শেখ যদি আকাবের দ্বীনের কথাগুলো বলেন এবং কোরআন সুন্নাহর মোতাবেক বলেন তো বাস সেটার উপর আমল করলে ফায়দা হয়ে যাবে কাঁচামরিচ মক্কা শরীফ গিয়ে খাইলেও কাঁচামরিচ বাংলাদেশে খাইলেও কাঁচামরিচ ঝাল একরকম লাগবে মজা একরকম লাগবে चोशाम गया मक्का शरीफे खाइलें सेखानेও चोशाम बांग्लादेशे खाइलें है ना ढाकाते खाइलें बा भोलाते अथवा सन्धि किंबा हातियाते बा मनपुराते सेखानेও এটা चोशाम फायदा होबे कुरान सुन्नाहर उपरे दीनेर उपरे मानुष जेखाने আমল করবে হক্কানি আলেম দ্বীন আল্লাহ ওয়ালাদের পরামর্শে সেখানেই তার ফায়দা হবে নিয়ম শুধু এটাই যে দীনের উপর আমল করা দীন নেওয়াটাই नबी रसूलदेर थेके नबी रसूलदेर परे उलामाए दीन थेके এই দুই তবকার থেকেই দীন নিতে হয় অন্য কারো কাছ থেকে দীন নিতে নাই অন্য কোনো মানুষ যদি দীনের কথা বলে উলামায়ে দীনেরই মানে গ্রহণযোগ্য উলামায়ে দীনের রেফারেন্সে তাহলে সেটা ঠিক আছে দীনের কথা কিন্তু নবী রাসূলগণের পরে উলামায়ে দীন ব্যতীত আর কেউ যদি নিজের থেকে দীনের কথা বলেন বা ব্যাখ্যা করেন সেই দিন কোনোভাবে গ্রহণযোগ্য না এই উসুলের উপরে যদি এই মুসলিম উম্মাহ না চলে যে সেই মুসলিম উম্মার ওই ব্যক্তিগুলো সহি দ্বীনের সন্ধান থেকে দূরে সরে যাবে হক থেকে এবং নূরের পথ থেকে দূরে সরে যাবে এটা কোনোভাবে কাম্য না কারণ আমাদের সকলের লক্ষ্য আল্লাহকে পাওয়া এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়া আর তার জন্য তরিকা হলো ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নাত দ্বীনের কথার উপরে আমল করা দ্বীনের কথা নবীদের কাছে পাওয়া যায় আর নবীর পরে সেই নবীর নায়েব উলামায়ে দ্বীনের কাছে পাওয়া যায় আমাদের উলামায়ে দ্বীনের উচিত এই কথাগুলো ঝগড়া ছাড়া বহত ছাড়া মেজাজ ছাড়া গোসা ছাড়া সুন্দরভাবে কোরআন সুন্নাহর রেফারেন্সে কথাগুলো মুসলমানদের সামনে বলা দলীয় মেজাজ নিয়ে কথা বলা উলামাদের শান না দলীয় মেজাজ উলামারা কোনো দলের মানুষ না নবী কোনো দলের লোক নবী সকলের জন্য উলামায়ে দ্বীন সকলের জন্য ওলামাদের এই পথ পদ্ধতি অবলম্বন করা যে একটা দলীয় অবস্থান তৈরি করা আর বাকিদেরকে প্রতিপক্ষ বানায় ফেলা বা অন্য কারোদেরকে প্রতিপক্ষ বানায় ফেলা এটা কোনোভাবেই উলামায়ে দ্বীনের শান উলামায়ে দ্বীন নবী রাসূলদের নায়েব নবীর নায়েব হিসাবে তাদের থাকা চাই এবং কথা বলা চাই আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন চলো এই তর্জের উপরে
এই অবস্থানের উপরে, এই রঙের উপরে যদি ওলামায়ে দিনের কাজ করেন, দিনের কথা বলেন, দিনের খেদমত করেন, ব্যাপকভাবে মানুষের মধ্যে দিন পৌঁছে যাবে। দ্রুততর সব তবকার মানুষ দিন গ্রহণ করবে। আর যারা ওই লোকটার কথা আগে শুনতে রাজি ছিল না, এখন 100 ভাগ তার কথা গ্রহণ করতে রাজি হবে। যে এই লোক কোনো দলের কথা বলে না, শুধু কোরআন হাদিসের কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে। আল্লাহ রসুলের কথা তো আমার দরকার। আগে ঠিকঠাক করে না, ওইটা বেদাতি এলাকা, ওইটা অমুক এলাকা, কিসের কি এলাকা? মুসলমান ভাইদের এলাকা। ১,৫০০ বছর চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে গেছেন, পর্দায় চলে গেছেন। এখন পর্যন্ত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ১,৫০০ বছর পর যে লোক বলে যে আমি মুসলমান, তাকে মহব্বত করা চাই, কদর করা চাই। সে তো নমরুদ না, সে তো ফেরাউন না, সে তো আবুল আহাব, আবু জাহাল না। সে আমার মুসলমান ভাই, হাজার দোষ থাকুক, ত্রুটি থাকুক, সে আমার মুসলমান ভাই। এটা মনে করা চাই। ও নামাজ পড়ে না, সেটা মদ খায়, সেটা মিথ্যা বলে, সেটা দুষ্টামি করে, হাজারো দোষ থাকুক, কিন্তু সে তো নমরুদ না, সে মুসলমান, সে ইমানওয়ালা। আজ কাল না হোক পরশু সে জান্নাতে যাবেই। সে একদিন আগে যাবে না, 10 দিন পরে যাবে, 10 দিন আগে যাবে, 10 দিন পরে যাবে, যাবে সে জান্নাতি। বাকি যে ভুলগুলো, সে ভুলগুলো কামবো না। কাকে পায়খানা করে দিছে কাপড় চোপড়ে, সাদা কাপড়ে, এগুলো নিয়ে রাস্তা রাস্তায় মিছিল করা, এটা কোনো মানুষের কাজ? কাকে পুরা কাপড় চোপড় নষ্ট করছে, আগুগুলো তো তারপরে মিছিলে যাও। সে ড্রেনে পড়ে গেছে যাওয়ার সময়, পুরা নোংরা গান্দা জিনিসে কাপড় চোপড় ভরে গেছে, সেগুলো নিয়ে সে হাট বাজারে গেছে বা অফিসে গেছে, সে এমডি বা কোনো কোম্পানির চেয়ারম্যান গিয়ে চেয়ারে বসে গেল, এগুলো সহ। তো যার অধীনস্থরা কি বলবে যে স্যার আপনি এটা কেমন করলেন? এটা কোনো মানুষ করতে পারে? তাহলে আমরা পরিচ্ছন্ন একটা সুন্দর নূরে আলোকিত একটা পবিত্র জীবন নিয়ে চলবো। আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দারা। কিন্তু আমাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি, কোনো অন্যায়, কোনো ময়লা লাগে, তো সেটাকে নিয়ে চলতে থাকা এবং গর্ব সহকারে, এটা বুদ্ধিমান এবং জ্ঞানী লোকের পরিচয় এবং তার বৈশিষ্ট্য হয়, চরিত্র হয়। কিভাবে উচিত যে তওবা এবং ইস্তিগফার দ্বারা ধুয়ে এটাকে পরিষ্কার করে ফের এখন চলি, তাই না? এর বন্দেগীর মিছিল করি, বন্দেগীর মিছিল, জিকরুল্লাহর জিন্দেগি নিয়ে চলি, ফের আমল করি। আলহামদুলিল্লাহ, ভুল ত্রুটি হলে সেটার উপরে না পড়ে থাকা, তাই না? বারবার গু খাওয়া এটা কুকুরের কাজ, তাই না? এবং ওই যে ভাঙ্গা বেড়া দিয়া ঘরে ঢোকা, এটা বিড়ালের কাজ। এটা তো এক মানুষের চরিত্র হইতে পারে না। এই কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ আমাদের বুঝ দান করে। মানুষের কুত্তা তো রোজ প্রতিদিনই সকালবেলা এই দেখে যে গরম গরম পায়খানা কার থেকে বের হইতেছে, এবং সেটা টার্গেট বানায় সেদিকে দৌড়ায়, এবং সারা দুনিয়ার বিরিয়ানি থেকে সে ওখানে মজা বেশি পায়, সেজন্য সেদিকে দৌড়ায়। কিন্তু কোনো মানুষ তো এটা চিন্তাও করতে তার ঘৃণা লাগে, তাই না? তার মানে অন্য মাখলুক আর মানুষের মধ্যে কত বিশাল পার্থক্য। মানুষকে এত বড়, এত উচ্চ, এত উন্নত বানাইছেন মহান রব্বুল আলামিন। সেই মানুষের উন্নত স্তরকে আমরা রক্ষা করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা মানুষ, আমরা তো পশু না। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, সে মানুষ হিসাবে আমরা সুন্দর উন্নত জীবন গড়ার চেষ্টা করব। আবার নিচে পড়ে গেলে আবার উঠবো উপরে, এভাবে আমাদের কর্তব্য পালন করতে হবে। কাপড় চোপড় একবার কিংবা 1000 বার যদি ময়লা হয়, তো ফের 1000 বার এটাকে ধুয়ে পরিষ্কার করতে হয়। नचित कर सके नफ्स के पहलुओं को तो यूं हाथ पांव भी ढीले न डाले, अरे उससे कुश्ती जो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जोड़े। মহান আল্লাহর সঙ্গে আমাদের পবিত্র সম্পর্ক, নূরওয়ালা সম্পর্ক, মহব্বত, ভালোবাসার গভীর সম্পর্ক রক্ষা করতেই হবে, রক্ষা করে চলতেই হবে। এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। শতবার ভুল ত্রুটি হলে, অ্যাক্সিডেন্ট হলে উঠতে হবে, আবার ঠিক পথে, সুন্দর পথে, উন্নত পথে আবার চলতে হবে, এবং ঊর্ধ্বে উড্ডয়ন করতে হবে। আরশগামী হয় এক এক বান্দা, ঈমানওয়ালা বান্দা, আরশের দিকে উড্ডয়নকারী বান্দা।
রব্বুল আরশের দিকে উড্ডয়নকারী বান্দা। সেই ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে, ধরে রাখতে হবে। ওখান থেকে বিচ্যুত হওয়া যাবে না, দূরে থাকা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। কি সব কথার মধ্যে কি বললাম আল্লাহ পাক। चलो भाई। फहम की दुरुस्तगी चाहते हो तो कामिलीन के सामने हर जिल्लत को गवारा करके कुछ दिनों उनके पास रहे। বুঝ বুদ্ধি যদি সঠিক করতে চাও তাহলে কামিলিন কামেল আল্লাহ ওয়ালাদের সামনে। ভাই বলো যে বুঝ বুদ্ধি যদি শুদ্ধ এবং সঠিক করতে চাও, হ্যাঁ, বুঝ বুদ্ধি যদি শুদ্ধ ও সঠিক করতে চাও তাহলে কামেল আল্লাহ ওয়ালাদের সামনে সব অসম্মানকে সহ্য করে কিছুদিন তাদের নিকটে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর ওখানে এত বড় মানুষ ছিলেন, সেই যুগের ডেপুটি কালেক্টর খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি। মাওলানা থানভী রহমাতুল্লাহ এক একজনকে এক একবার এরকম করতেন যে বাইর করো এটাকে খানকা থেকে। তো খাজা সাহেবকে খাজা আজিজুল হাসান মুরজুব অনেক বড় মানুষ, ওলামায়ে কেরাম সকলে খুব সম্মান করতেন তাকে। অনেক বড় মানুষ, দুনিয়ার লাইনের বড় মানুষ তখন, অনেক বড়। এবং সেই জমানাতে তো মুসলমানদের তো গাড়ি ঘোড়া ছিল না, হ্যাঁ না, অনেক বড় মানুষদের গাড়ি ঘোড়া ছিল। ওই জমানায় এরকম ছিল যে কারো সাইকেল হলে সে হলো বিরাট বড় জমিদার, বরং মহাজমিদার। সাইকেলের যুগ। আমরা যখন আমাদের যুগে ছোটবেলা যখন রাস্তা দিয়ে দেখা যাইত যে সাইকেল নিয়ে কেউ যাইতেছে, বিলের মধ্য থেকে সব মানুষ, আপনি বসেন ওখানে, দাঁড়ায় আছেন কেন, ওখানে বসে যান। সে বিলের মধ্য থেকে সব মানুষ রাস্তার দিকে তাকায় থাকতো, সাইকেল যাইতেছে। সাইকেলওয়ালা কে পর অনেকক্ষণ বলতো ও আমাদের চেয়ারম্যান সাহেব যায়। সে চেয়ারম্যান সাহেব সাইকেল নিয়ে যেতেছেন। হ্যাঁ, সেই স্মৃতি এখনো খুব মনে পড়ে। চেয়ারম্যান সাহেব সাইকেল নিয়ে, মানে এটা বিশাল ব্যাপার ছিল যে চেয়ারম্যান সাহেব, তাই তো তিনি সাইকেল নিয়ে যেতেছেন, বাকি লোকদের কারো তো সাইকেল নাই। তো ব্রিটিশ আমলে কি অবস্থা ছিল তাহলে? এ তো আমাদের ছোটবেলার কথা এগুলো। তো ওই সময় খাজা আজিজুল হাসান মুরজুব রহমুল্লাহ সে লখনৌতে শাহ আব্দুল কলিম ফুলবি রহমুল্লাহ আরো বুজুর্গানকে সাথে নিয়ে নিজের গাড়ির মধ্যে, নিজের গাড়িতে উঠে, নিজে ড্রাইভ করে, নিজে গাড়ি চালায় এসে পুরা লখনৌ শহর ঘুরে আসছেন, ভ্রমণ করে আসছেন। পরে খাজা সাহেব বলছেন যে ওদেরকে জানান দিলাম যে মৌলবীদের কাছেও গাড়ি আছে। ওরা গাড়ি নিয়ে ঘুরে, হ্যাঁ, ইংরেজরা আরো কারা কারা। তো আমাদের গাড়ি নেই, ও দেখালাম যে দেখো আজকে কারা ঘুরতেছে গাড়িতে। কেসা এক মানুষ। আজ শখ তো মানুষের বিভিন্ন রকম হয়। এই শখ কেমন শখ? এই দিনওয়ালাদের ইজ্জত এবং সম্মান। এজন্য এরকম মনে করা যে দামি কাপড় পরা, ভালো কাপড় পরা এবং উন্নত জীবন ধারা নিয়ে চলা, এটা কোনো এই যে ইসলামের খেলাফ, এটা ভুল ধারণা, একদম বিলকুলই ভুল ধারণা। হ্যাঁ, যে এরকম কাপড় চোপড় পরলে যার অহংকার লাগে, সেই অহংকারের চিকিৎসা করানো চাই। আর যতদিন পর্যন্ত এরকম দামি কাপড় চোপড়, দামি জিনিস নিয়ে চললে ভিতরের অহংকার এটা থাকে, তাহলে ওই সময় কোনো আল্লাহওয়ালার পরামর্শে সেগুলো পরিহার করে চলা চাই কিছুদিনের জন্য, যতক্ষণ পর্যন্ত না এটার সংশোধন হয়। কথা বোঝেন না? কিন্তু কাপড় চোপড়ের মধ্যে কোনো অহংকার নেই, অহংকার তো ভিতরে, অন্তরের ভিতরে, ওখান থেকে এটাকে দূর করতে হবে। তবে সেটা কোনো আল্লাহওয়ালার পরামর্শে করা উচিত, তখন সহজ হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা করলে রোগীর যন্ত্রণা বাড়বে, রোগীর ঝামেলা হবে। ডাক্তাররা খুব লিখতে থাকেন পত্রপত্রিকায়, স্বাস্থ্য পাতা, যে ডাক্তারদের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা করেন, নিজের চিকিৎসা করে ওষুধ দাও খায়েন না ফার্মেসিতে গিয়া, দেন ডাক্তার সাহেব অমুক ঔষধ দেন, দেন অমুক ওষুধ দেন। এক ডাক্তার লিখছেন যে চীন গেলাম আমি, তো সেখানে চীন দেশে উনি নিজে ডাক্তার, বলে যে আমার একটা ঔষধের দরকার, আমি এত ঘুরলাম কোনো ফার্মেসি আমাকে ওষুধ দিল না, অথচ আমার একদম আর্জেন্টলি দরকার, এখন দরকার, তাৎক্ষণিকভাবে এটা আমার ব্যবহার করতে হবে আমার কষ্টের জন্য, কেউ আমাকে ওষুধ দিলই না। বলে না, এটা হবে না। কি পেরেশানি। পরে আমি সে ঘোরাঘুরি করে পরে ডাক্তারের কাছে যাইতে বাধ্য হলাম, গিয়ে আমার সমস্যা
বললাম। তো উনি পরে প্রেসক্রিপশন দিলেন, সেটা নিয়ে ফার্মেসিতে গেলাম, তো উনি ওষুধ দিয়ে তখন ওষুধ দিয়েছেন, আর না হলে তারা ওষুধ দিবেন না। হ্যাঁ না, আমরা যেরকম একদম স্বাধীনভাবে স্বাধীনতা সব জায়গায় ভোগ করতে থাকি, ফার্মেসির দোকানে গিয়েও ফার্মেসিতে গিয়েও দে ভাই ওষুধ দে, তো তারাও দেয়। আর না দিলে, যদি নাই দিল যে আপনার প্রেসক্রিপশন নাই, তাহলে যার চোটপাট এবং ক্ষমতা আছে সেটা প্রয়োগ করারও অনেকেই চেষ্টা করে। কিন্তু এটা ওইসব দেশে তো এমনটা নাই, একটা নিয়মের উপরে তারা চলে। তো যেখানে যে নিয়ম পালন করা উচিত সেটা তো করা উচিত। ডাক্তারের অধীনে চিকিৎসা হওয়া চাই, তখন রোগীর সুস্থতা এটা আশা করা যায়, তাই না? এজন্য কারো কোনো দিনই লাইনে কোনো ব্যাধি, কোনো বিমারি, কোনো সমস্যা যদি তৈরি হয়, সেটা যারা দিনের লাইনের চিকিৎসক তাদের পরামর্শে সেটার চিকিৎসা নেওয়া চাই। তাহলে এটা সহজ হবে, সুন্দর হবে এবং সফল হওয়ার সম্ভাবনা এখানে বেশি। আর নিজে নিজে করতে গেলে সফলতা আসবে কিনা সেটা বলা মুশকিল। কোরআন শরীফে তো আল্লাহ পাক বলছেন যে তোমরা আলেম ওলামাদের অনুসরণ করবা, তাদের থেকে ওলামায়ে দ্বীন থেকে জানবা এবং তখন তোমরা আমল করবা। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, আরও বলছেন স্পষ্ট, আর রহমান ও ফাসআল বিহি খাবীরা, যারা ঠিকভাবে গভীরভাবে জানেন শুনেন এইরকম ওলামায়ে দ্বীনের নিকট থেকে রহমানের মহান আল্লাহর দ্বীন সম্পর্কে তোমরা জানবা, আল্লাহকে পাওয়ার পথ জানবা। আল্লাহ পাক পবিত্র কোরআন নির্দেশ করছেন, আল্লাহর কথাগুলো কিছু শুনি আর কিছু শুনি না, এটা কি মুসলমানের চরিত্র হওয়া উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, সব মুসলমানকে বুঝদান করেন। তো খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ কত বড় মানুষ ছিলেন। সে ব্রিটিশ আমলে যিনি লখনৌ শহরে এত উচ্চ সম্মানিত ছিলেন, এবং সে খাজা আজিজুল হাসান মরজুব ডেপুটি কালেক্টর, সব ডেপুটি কালেক্টরদের একটা সম্মেলন ডাকা হয়েছিল। ইংরেজের বড় অফিসার, ভাইসরয়, উনি আসছেন সেখানে। তো সবাই এসে যার যার চেয়ারে আসন গ্রহণ করছেন, তাই না? পরে ভাইসরয় তো আগেই আসছেন ওখানে, খাজা আজিজুল হাসান মরজুব আসতে একটু বিলম্ব হয়েছে। তারা তো যারা আসছে আগে সব প্যান্ট শার্ট টাই নিয়ে, খাজা সাহেব আসছেন মাথায় টুপি আর শেরওয়ানি পরা, পায়জামা পরা। যে আসছেন নিকটে আসলে ভাইসরয় তিনি একদম চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেছেন। পরে খাজা সাহেবকে পাশে বসাইছেন, সম্মান করছেন। তো অন্যান্য যারা ছিলেন, তো তাদের মধ্যে কেউ বললেন যে স্যার আপনি তাকে এতটা সম্মান করলেন, আমাদের তো বুঝে আসলো না, মানে তাদের জিনিসটা ভালো লাগেনি। তিনি বললেন যে দেখো, তোমরা আমাদের অনুসরণ করো, আমাদের অনুকরণ করো, তোমরা নিজের ধর্মের উপরে থাকো নাই, তোমরা নিজেদের আদর্শের উপর থাকো নাই। এই মানুষ কারো আদর্শের পরোয়া করে নাই, নিজের যেটা আদর্শ সে আদর্শের উপর সে অটল, এই জন্য তিনি সম্মান পাওয়ার যোগ্য। দ্বীনের উপরে, আল্লাহর কথার উপরে, আল্লাহর ইশারার উপর যে অটল হয়, সারা পৃথিবীতে আল্লাহ পাক তাকে সম্মান দেওয়ার অঙ্গীকার করছেন কোরআনে কারীমে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর সর্বত্র তোমরা সম্মানিত থাকবে, উচ্চ আসীন থাকবে যদি তোমরা আমার থাকো, এই বলছেন কোরআনে কারীম আল্লাহ পাক। আল্লাহ সেই পথে চলার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। তো যাই হোক, ওই মাওলানার ওই যে মুলফুজ উনি সুলানুল হাকিমুল উম্মতের ওই প্রসঙ্গে বলতেছিলাম, এই খাজা সাহেব রহমুল্লাহ হাকিমুল উম্মত থানভী রহমুল্লাহর খানকাতে ছিলেন। তো হযরত থানভী একদিন কি জন্য রাগ হয়েছেন, পরে ওখানে একজন ছিলেন হযরত থানভীর ওজিফাভুক্ত কর্মচারী, ওনার নাম ছিল নিয়াজ সাহেব, ভাই নিয়াজ, সকলে ভাই নিয়াজ বলতেন। মানে যার উপরে যে বালা নাজিল হতো ওইটা বাস্তবায়ন করতেন ভাই নিয়াজ, যার জন্য যে বালা আসতো সেই বালা যথাযথভাবে বাস্তবায়ন করতেন ভাই নিয়াজ সাহেব। এই নিয়াজ, আজিজুল হাসানকে বের করো খানকা থেকে। আর উনি উঠে কোনো বলতে দেরি আর কোনো কাজ করতে দেরি নেই, গিয়েই জনাব বিছনাপত্র ভাইন দেয় ওনার, একদম সাথে সাথে চলেন, একদম বাইরে নিয়ে গেছে। আর সকলে জানতেন যে অর্ডার হয়ে গেলে আর এটা ব্যতিক্রম করার সুযোগ নেই, একদম খানকার বাইরে নিয়ে গেছেন।
তো খাজা আজুল হাসান মরজুব ওখানে খানকার গেটের বাইরে গিয়া রাস্তার সাইডে এক কিনারা বিছনা বিছাইছেন, ওখানে বিছনা বিছাই ওখানে বসে রয়েছেন, যান নাই। হয়তো থানবীর নিকট উনি শায়ের ছিলেন, বড় মাপ উচ্চ মাপের কবি ছিলেন। তো ছন্দ লিখা পাঠাইছেন, উদার वो उधर ना खोलेंगे इधर मैं दर ना छोड़ूंगा हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी। যে উনি গেট খুলবেন না, আমি গেট ছাড়বো না, ভিতরে ওনার হুকুমত, রাস্তা আমার হুকুমত। উনি ওনার এরিয়া থেকে উনি বের করে দিচ্ছেন, ঠিক আছে আমি সরকারি রাস্তায় বসে আছি, এখান থেকে আমাকে সবাইকে। আরে বাপরে, থাকি থানবী অনেক খুশি হয়েছেন যে আমি বের করে দিয়েছি, বের হয়ে গেছে, কিন্তু ওখান থেকে যাবে না, এটা সরকারি রাস্তা, আমার হুকুমত, আমি আমার হুকুমত দেখাইছি এবং সে তার হুকুমত দেখাইতেছে। আমার শেখ আহমদুল্লাহ এটা ব্যাখ্যা করে বলছেন, বের করে দেওয়ার হুকুমত তার, এখানে এই দুয়ারে পড়ে থাকার হুকুমত আমার। আরে বাহ, কি ব্যাখ্যা! এজন্য দ্বীনের ব্যাখ্যা, দ্বীনওয়ালাদের জীবন ধারার ব্যাখ্যা করার জন্য সেরকম আত্মা চাই, হৃদয় চাই, সেরকম বুঝ চাই। অভিশপ্ত কোনো আত্মা কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতে পারে না। এখন লোকেরা কোরআন সুন্নাহর ব্যাখ্যা যে কোনো মুখ থেকে শুনে, আর যে কোনো লোক সাহস করে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে চেষ্টা করে, এটা অনধিকার চর্চা। যে ডাক্তার না তার ডাক্তারি করা, এটা অনধিকার চর্চা। যে ব্যারিস্টার না তার ব্যারিস্টারি করা অনধিকার চর্চা, তাই না? এবং যে রাষ্ট্রবিজ্ঞান জানে না, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করা তার জন্য অনধিকার চর্চা। কোরআন সুন্নাহর এলম যার সঠিকভাবে জানা নাই, এই বিভাগের জ্ঞান নাই, যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে যাওয়া নিঃসন্দেহে অনধিকার চর্চা। আর অন্যান্য অনধিকার চর্চা দুনিয়ার মানুষের নজরে, আর এটা অনধিকার চর্চা মহান আল্লাহর নজরে। তাহলে কতটা সিরিয়াস অপরাধ, কতটা কঠিন এবং ভারী অপরাধ এটা। অথচ মুসলমানদের মধ্যে অনেকেই বড় আবেগী হয়ে এভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে থাকেন। নিজের থেকে নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠিত করার জন্য নিজেরা কোরআনকে ব্যবহার করেন। কোরআনকে ব্যবহার করা নিজের আদর্শ, নিজের মতাদর্শ, নিজের চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করার জন্য। এজন্য কোরআন নাজিল হয়েছে, নাকি কোরআন নাজিল হয়েছে মহান আল্লাহর বিধানের সামনে, আল্লাহর কথার সামনে, হুকুমের সামনে, ইশারার সামনে মাথা নত করার জন্য। মাথা নত করার বদলে দাম্ভিকতার সাথে কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে, হাদিসের ব্যাখ্যা করা হচ্ছে, দ্বীনের ব্যাখ্যা করা হচ্ছে। এটা কত কঠিন অপরাধ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ, আস্তে আস্তে সময় কিভাবে চলে যায়। আমি একটু পরে ঘড়ির কাঁটা দেখে আর খুব অবাক হয়েছে যে তোমার লোকে পারলাম না। হ্যাঁ, কোনো আমাদের সঙ্গে একটু যদি সহযোগিতা করতে, কখনো যে আজকে একটা মহাসম্মেলন, আজকে আমি একটু গতি শ্লথ করি, কোনোভাবেই না, নিজস্ব গতিতে চলেই চলে। এই জন্য দ্বীনওয়ালা যারা, তাদের উচিত না যে কারো কারণে দ্বীনের গতি শ্লথ করা, দ্বীনি রাস্তার গতি শ্লথ করা। কে কি করে করুক, হ্যাঁ, कोई मरता कोई जीता ही रहा इश्क अपना काम करता ही रहा। কে মরলো কে বাঁচলো, পৃথিবীতে কি হলো আর কি ঘটলো, সেটা কোনো দেখার বিষয় না। ঈমানওয়ালার, দ্বীনওয়ালার, সে তো মহান আল্লাহর কথার উপর চলবে এবং চলতেই থাকবে। হ্যাঁ, পরে হযরত হাকিমুল উম্মত থানভী বললেন যে আরে ভাই, এরে বাইরে রাখা মুশকিল, যাও নিয়ে আস, है ना। फिर हज़रत ख्वाजा आज़ुल हसन मरजूब रहमतुल्लाह अलैह बोलছেন যে इश्क की जिल्लत भी इज्जत हो गई, ली फकीरी बादशाहत हो गई। যে আল্লাহর মহব্বতের রাস্তায় আমি অপদস্থ হয়ে আজকে মহা সম্মানিত। লি ফকিরি বাদশাহত हो गई, है ना। ফকিরের বেশে আসলাম, এখন বাদশাহী নসিব হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সামনে যারা নিজেকে মিটায়, এমন আল্লাহ পাক সম্মান দেন, মর্যাদা দেন যে যেটা অকল্পনীয়, চিন্তা করা যায় না। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এটা ইংরেজি 80 সাল 81 সালের, মানে 80 সালের মধ্যে যে রমজান শরীফ আসছিল, সেই রমজান শরীফের ঘটনা। কমলাঙ্গিচর মাদ্রাসাতে এখন জামিয়া নূরিয়া নাম, জামিয়া নূরিয়াতে
এখানে আমার শেখ রহমতুল্লাহ আলাইকে হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই দাওয়াত দিয়া আনছিলেন। বিশাল ওখানে মজমা হইতো, দেশের সেরা উলামা মাশায়েখ আউলিয়া বুজুর্গান মুহাদ্দিসিন মুফতিয়ানে কেরাম সেখানে হাফিজ জুজুরের সোহবতে আসছেন। হযরত ওয়ালা রহমতুল্লাহকে দাওয়াত দিয়ে আনছেন। তো হযরত ওয়ালা আমার শেখ প্রতিদিন সেখানে মজলিসে বয়ান করতেন এবং অনেক মজলিসে হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ নিজেও থাকতেন। তো একদিন দুইজনই পাশাপাশি বসা। একদিন হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ ওই মজলিসের মধ্যেই বলতেছিলেন যে একবার হযরত হাকিমুল উম্মত থানভী রাগ হয়ে নারাজ হয়ে পরে একটা থাপ্পড় লাগাইছেন আমাকে। হযরত ওয়ালা আমার শেখ রহমতুল্লাহ বললেন, হযরত জি এক থাপ্পড় খাইছেন আর সেটার বরকতে এত বড় মর্যাদা, যেদিকে যান আপনি, যেদিকে ছুটেন লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে আপনাকে দেখার জন্য। আর যদি আরেকটা থাপ্পড় খাইতেন, হায় আল্লাহ কি অবস্থা তাহলে হইতো। আহা, এই কথা শোনার পরে হাফিজ জুজুর রহমতুল্লাহ এত কাঁদছেন, দীর্ঘ সময় পর্যন্ত ফুফায় ফুফায় কাঁদতে থাকছেন, দীর্ঘ সময় পর্যন্ত। আহা, আমরা খালি তাকায় আলহামদুলিল্লাহ নিকট একদম কাছে, আমার শেখের সামনে প্রথম যে লোকটা আমিই ছিলাম, একদম কাছে থেকে এই দৃশ্য দেখার তৌফিক হয়েছে। আল্লাহওয়ালাদেরকে দেখা এটা বড় নেয়ামত। এই সকল মহামনীষীদেরকে, মহামানবদেরকে, পৃথিবীর সেরা এই আরেফিনদেরকে দেখার আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তাদের পথে চলার তৌফিক দান করেন। যে এক থাপ্পড় খাইছে তো সেটা নিয়ে খুশি। থাপ্পড় খাই আসছেন থানা ভবনে ইন্ডিয়াতে, উত্তরপ্রদেশে, সেটা আমরা কি জানতাম, কিন্তু সেটাকে প্রকাশ করে তিনি মুগ্ধ, উৎফুল্ল, অভিভূত, হ্যাঁ না, কি উচ্ছ্বসিত হয়ে তিনি এটা শুনাইতেছিলেন যে আমি একটা থাপ্পড় খাই আসছি। আরে ভাই, বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ, আজীব শান এবং আজীব মুআমালা। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে মিটানোর তৌফিক দান করেন। হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলতেন যে যার নিজেকে মিটানোর শখ আছে, মিটাইতে চায়, তো আসো এখানে। সাসাব হয়ে বসে থাকলে চলো কোনো দিকে চলে যাও, है ना। जाए जिससे मरजूब न जाहिद नजर आए, भाई न जिसे रिंद वो फिर क्यों इधर आए, सौ बार बिगड़ना जिसे मंजूर हो अपना, वो आए यहाँ और बचश्मो बसर आए। तरपर बैठा हो गनी हो कि मैं हर शाह हो गद्दा से, बैठा हो गनी हो कि मैं हर शाह हो गद्दा से, सौ बार गरज जिसके पड़े वो इधर आए। এখানে যদি মনে করো যে কোনো আল্লাহওয়ালা নাই, কেউ নাই, তুমি কিছু শাসা রাস্তা মাপো, যেখান থেকে আসছো সেদিক চলে যাও। হ্যাঁ, যায় জিসে মরজুব না জাহিদ নজর আয়, ভাই না জিসে রুন্দ ও ফির কেউ ইধার আয়। এখানে যদি তোমার যদি এটা ধারণাই নেই যে কোনো আল্লাহওয়ালা আছেন এখানে, আল্লাহর দেওয়ানেরা আল্লাহর ভালোবাসা শিক্ষা দেন, তো এরকম মনে করলে তাহলে তুমি এখানে আসবা কিসের জন্য? তোমার ফায়দা কি, লাভ কি? এটা হসপিটালই মনে করো না, তাহলে এখানে আসবা কি জন্য? যেখানে হসপিটাল আছে সেখানে যাও, হ্যাঁ না। অথবা বিশ্বস্ত ডাক্তারই না, চিকিৎসকই না, তাহলে সেখানে তুমি থাকবে কেন? যাও, যেদিকে যাও যাও। হ্যাঁ হ্যাঁ, সবার গরজ জিসকে বড়ে ও ইধার আয়, যে যার জরুরত আছে সে আসবে। সব আসবা কি জন্য? খোসামত তোষামত করে পায়ে ধরে নিয়ে আসার রাস্তা এটা না, হ্যাঁ না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, নিজেকে মিটানোর তৌফিক দেন আল্লাহ তাআলা। নিজেকে মিটাই মানুষ কিছু পায়, না মিটাইলে কিছুই পায় না মানুষ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত এক জিন্দেগি দান করেন, নাফরমানি মুক্ত জিন্দেগি দান করেন, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন, হিংসা মুক্ত জিন্দেগি দান করেন, খুলুস কালিমা মুক্ত অন্তরাত্মা আল্লাহ আমাদেরকে নসিব করে। কলুষিত আত্মা, কলুষিত অন্তর, কোনোদিন সে কোনো আমলের মধ্যে নূর দেখবে না। আর যদি অন্তর যদি গুনাহের দাগ থেকে মুক্ত হয়, ছোট আমল করলে অনেক বড় নূর সেখানে সে দেখতে পাবে, অনুভব করবে যে নূরই নূর, তাই না। সাধারণ মানুষ যায়, যার গুনাহের অভ্যাস, সেও যায় হজ করতে, কাবা শরীফ দেখে, আল্লাহর ঘর বিশ্বাস করে, সেও উপকৃত হয় কাবার ঘর দেখে।
কিন্তু গুনাহমুক্ত জিন্দগিওয়ালা আরিফিন আউলিয়া ইকরাম যখন কাবাতে যান তো কাবার ঘর দেখেন না, নূরি নূর দেখেন, তারা নূরি নূর দেখেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, হাকিকতে কাবা তাজাল্লিয়াত ইলাহিয়া হ্যায়। কাবার হাকিকত হলো আল্লাহ পাকের তাজাল্লি আর তাজাল্লি। কাবা প্রকৃতপক্ষে কাবার প্রকৃত স্বরূপ হলো তাজাল্লি আর তাজাল্লি, তাজাল্লি আর তাজাল্লি। হজ করদান জিয়ারতে খানা বুয়াত, হজ রব্বুল বাইত মর্দানা বুয়াত। যারা সাধারণ মানুষ আল্লাহর ঘরের জিয়ারত করে, হজ করে এইভাবে এবং হাজী সাহেব হয়ে যায়। আর যারা আল্লাহর দিওয়ানা তারা ঘরের জন্য না, শুধু তারা ঘরওয়ালার জন্য সেখানে যান। তারা ঘরের জন্য যান না, ঘরওয়ালার জন্য সেখানে ছুটেন, ঘরওয়ালাকে পাওয়ার জন্য সেখানে ছুটেন, যে ওই ঘরে যাব ঘরওয়ালাকে পাওয়ার জন্য, ঘরওয়ালার সঙ্গে সম্পর্ক করার জন্য অথবা সম্পর্ক বাড়ানোর জন্য। পরে কি আরো কেউ কিতাব পড়ার? কোথায় গেল মুফতি শহীদ ইসলাম? হ্যাঁ, এ তো সর নেগুন হি রেহাগুন পায়মানের দশায় আছে। মাওলানা রুমি রহমাল্লাহ বলছেন এই কথা, সর নেগুনম হি রেহাগুন পায়মান, হ্যাঁ না, যে ফাহম কো দর জুমলায় আজায়মান, ফাহম কো দর জুমলায় আজায়মান। হে আল্লাহ বলা, আমি নিজেকে আমি মাথা নত করে দিছি, হ্যাঁ না, তো হি রেহা কুন পায়মান, আমাকে যে দুনিয়ার লাইনে বান্দা পড়ছি আমাকে মুক্ত করো, হ্যাঁ না, এই দুনিয়া থেকে আমাকে মুক্ত করো। ফাহাম কুদর জুমলায় আজায়মান, যে যেই পচা এবং অন্ধকারে আচ্ছন্ন বিবেক বুদ্ধি বুঝ জ্ঞান আমার ভিতরে এবং সর্ব অঙ্গে ছড়াইয়া পড়ছে, সেটাকে হে আল্লাহওয়ালা আমার থেকে বের করে দেন, তাই না, সেগুলো বের করে আমাকে মুক্ত করেন, না হলে আমি ধ্বংস হয়ে যাব। কেসা কথা, কিন্তু এটা শুরু করছেন সরনা গুনাম, আমি মাথা নত করে দিলাম। আমার সাহেবকে এটার ব্যাখ্যা করছিলেন কামরাঙ্গীরচরি হাফিজুর রহমুল্লাহর ওই মজলিসে ব্যাখ্যা করছিলেন, জানোয়ার যখন মানে রশি ছিঁড়তে চায় প্রথম সে মাথা নিচু করে এমন চুরে ধাক্কা মারে, পরে একদম রশি ছিঁড়ে ফেলে, রশি ছিঁড়ে সে মুক্ত হয়ে যায়। তো এত শক্তি প্রয়োগ করো যে নফসের দড়ি শিকল একদম ছিন্ন করে দে দৌড় মহান আল্লাহর দিকে, ফাফির রইল আল্লাহ করো। আর কেউ আরো কেউ বড় শোনাবে নাকি? মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখুল আরব ওয়াল আজম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহিমাহুল্লাহর মালফুজাতের किताब মাওয়াহিব রব্বানিয়া থেকে পড়ে শোনাচ্ছি। माशाअल्लाह। 24 घंटे के इबादत गुजार, 24 घंटार इबादत गुजार। इरशाद फरमाया कि जिक्र का सबसे ऊंचा मकाम यह है कि अपने मालिक को एक सांस और एक लम्हे को नाराज न करो। कोई शख्स 24 घंटे कम्मन और कैफन, ज़मानन व मकानन कैसे जिक्र कर सकता है, लेकिन जो शख्स तक़वा से रहता है, गुनाह से बचता है, वो 24 घंटे ज़ाकिर है। उससे बड़ा अल्लाह को याद करने वाला कोई और नहीं हो सकता। हजरत कराची रहमतुल्लाह अलैहि बोलें, जिक्रेर सर्वोच्च माकाम এই যে নিজের মালিককে, নিজে আল্লাহকে এক মুহূর্তের জন্য, এক নিঃশ্বাসের জন্য নারাজ না করা, অসন্তুষ্ট না করা। একজন ব্যক্তি 24 ঘন্টা মানে পরিমাণে সব সময় সব জায়গায় কিভাবে জিকির করতে পারে, কিন্তু যে ব্যক্তি তাকওয়ার সাথে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, সে 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল থাকে। তার চেয়ে বড় আল্লাহকে স্মরণকারী আর কেউ হতে পারে না। इसीलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के इरशाद है, या अबा हुरैरा इत्तक़िल महारिम तकुन अअबद अन्नास। ऐ अबू हुरैरा, हराम से बचो, तुम सबसे बड़े इबादत गुजार हो जाओगे। एजন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু হুরায়রা,
তুমি সকল হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় इबादतकारी হয়ে যাবে। एक आदमी 10 पारा तिलावत करता है, 20 रकात नफल पढ़ता है, हर माह उम्रा करता है, लेकिन तकवा वाले को सबसे बड़ा इबादत गुजार क्यों फरमाया गया? क्योंकि आबिद ज़्यादा से ज़्यादा 8 घंटे इबादत कर लेगा, 10 घंटे इबादत कर लेगा, उसके बाद दिमाग माऊफ हो जाएगा और इबादत पर कादिर न हो सकेगा। आबिद को कभी इबादत ज़मानिया हासिल होती है, कभी इबादत मकानिया हासिल होती है। किसी ज़माने में इबादत करेगा और किसी ज़माने में नहीं कर पाएगा, किसी मकान में इबादत करेगा और किसी में नहीं कर पाएगा। लिहाजा उसका कोई ज़माना इबादत से मामूर होगा, कोई ज़माना खाली होगा, कोई मकान इबादत वाला होगा और कोई इबादत से खाली होगा। लेकिन मुत्तकी यानी गुनाह न करने वाला ज़मानन व मकानन कम्मन व कैफन 24 घंटे इबादत में है, 24 घंटे जाकिर है, क्योंकि अल्लाह को नाराज नहीं कर रहा है। একজন মানুষ দৈনিক 10 পারা তেলাওয়াত করে 20 রাকাত নফল নামাজ পড়ে, প্রতি মাসে উমরা করে, কিন্তু তারপরও যিনি তাকওয়ার সাথে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, তাকে সবচেয়ে বড় ইবাদত গুজার কেন বলা হলো? কারণ একজন ইবাদতকারী সবচেয়ে বেশি থেকে বেশি দৈনিক 8 ঘন্টা ইবাদত করতে পারে, 10 ঘন্টা ইবাদতবন্দি করতে পারে, তারপর তার দিমাগ অবশ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, দিমাগ কাজ করতে পারে না, ইবাদত করতে পারে না। এই জন্য আবেদ কখনো ইবাদত করতে পারে, কখনো ইবাদত করতে পারে না, কোনো জায়গায় ইবাদতবন্দি করতে পারে, কোনো জায়গায় ইবাদতবন্দি করতে পারে না, কোনো সময় তার ইবাদত থেকে খালি থাকে, কোনো সময় ইবাদতবন্দি করতে পারে। কিন্তু যিনি মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকেন, তিনি সর্বদা সব জায়গায় মানে এবং পরিমাণে 24 ঘন্টা ইবাদতের মধ্যে মশগুল থাকেন। কারণ এই জন্য তিনি 24 ঘন্টা इबादतकारी अल्लाह के स्मरणकारी, क्योंकि अल्लाह को नाराज नहीं कर रहा है। कारण তিনি আল্লাহকে অসন্তুষ্ট করছেন না। अल्लाह को नाराज न करने की इबादत में 24 घंटे मसरूफ है, इसलिए आबिदुन्नास है। अगरचे कुछ नहीं कर रहा है, ना नफल पढ़ रहा है, न तिलावत कर रहा है, न जिक्र कर रहा है, खामोश बैठा है लेकिन इबादत में है, क्योंकि कोई गुनाह नहीं कर रहा है, सो रहा है तब तो भी इबादत में है, बीवी बच्चों से बात कर रहा है तो भी इबादत में है, क्योंकि किसी गुनाह में मुब्तला नहीं है। इसलिए उसका हर ज़मान और हर मकान नूर तक़वा से मुशर्रफ है। हज़रत बोलें যে কিন্তু একজন মুত্তাকি তিনি যেহেতু গুনাহ থেকে বেঁচে থাকতেছেন এবং আল্লাহকে অসন্তুষ্ট করছেন না, আল্লাহকে অসন্তুষ্ট না করা ইবাদতের মধ্যে তিনি 24 ঘন্টা মগ্ন আছেন, মশগুল আছেন, এই জন্য তিনি সবচেয়ে বড় ইবাদতকারী। যদিও তিনি কোনো কিছু করছেন না, নফল পড়ছেন না, তেলাওয়াত করছেন না, কোনো সময় জিকির করছেন না, চুপ করে বসে আছেন, কিন্তু তারপরও তিনি সে সময়েও তিনি ইবাদতের মধ্যে আছেন, কারণ তিনি কোনো গুনাহ করছেন না। শুয়ে আছেন, তারপর ইবাদতের মধ্যে আছেন, বিবি বাচ্চাদের সাথে কথা বলছেন, তারপর ইবাদতের মধ্যে আছেন, কারণ তিনি কোনো গুনাহের মধ্যে মশগুল নেই, লিপ্ত নেই। এই জন্য একজন মুত্তাকির প্রতিটা সময়, প্রতিটি স্থানে এবং প্রতিটি সময় তিনি তাকওয়ার নূরের দ্বারা নূরের মধ্যে আছেন। লিহাযা মুত্তাকি কো যিকর দাওয়াম और इबादत दायमा हासिल है। এই জন্য মুত্তাকির সবসময় তিনি জিকিরের মধ্যে মগ্ন আছেন, সর্বদা ইবাদতের মধ্যেই আছেন। बताइए अल्लाह को नाराज न करना क्या इबादत नहीं है? यही वो इबादत है कि बनस्स क़त्ई जिससे अल्लाह की वलायत और दोस्ती नसीब होती है। अल्लाह ताला के इरशाद है, इन औलियाहु इल्लल मुत्तक़ून, सिर्फ मुत्तकी बंदे अल्लाह के औलिया हैं। এই জন্যই একজন মুত্তাকি যখন বলুন আল্লাহকে অসন্তুষ্ট না করা কোনো ইবাদত নয় কি? এটাই সেই ইবাদত। কোরআনে কারীমের ভাষায় ঘোষণা অনুযায়ী যার দ্বারা আল্লাহ তাআলার ওয়ালায়াত এবং বন্ধুত্ব নসিব হয়, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন শুধু মুত্তাকি বান্দারাই তার ওলি এবং বন্ধু। তাকওয়া গোলামি के सर पर
ওয়ালায়াত কা তাজ রাখতা হ্যায়। তাকওয়া একজন গোলামের মাথার মধ্যে আল্লাহর ওয়ালায়াত ওলির बंधुत्वेर मुकुट पड़िए दे। लेकिन मुत्तकी के माना ये नहीं है कि कभी उससे ख़ता ही न होगी। अहयानन कभी सुदूर ख़ता भी हो सकता है, लेकिन वह ख़ता पर कायम नहीं रह सकता। और गिरिया व जारी अश्कबारी आह व जारी से फिर अल्लाह की यारी हासिल कर लेता है। ये साहिब ख़ता बबरकत इस्तिग़फ़ार और तौबा साहिब अता हो जाता है। ऐसा शख्स भी मुत्तकीन के ज़ुमरे में शुमार होगा। কিন্তু মুত্তাকির অর্থ এই নয় যে কখনো তার থেকে কোনো ভুল ত্রুটি হবে না, কখনো তার থেকে গুনাহ ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু তিনি ভুল ত্রুটির উপর অবিচল থাকবেন না। গুনাহ করার পর কান্নাকাটি এবং রুনাজারির মাধ্যমে তিনি আবারও আল্লাহ তাআলার ওয়ালায়াতে বন্ধুত্ব হাসিল করে নেবেন। এই জন্য একজন গুনাহগার তার ইস্তিগফার এবং তওবার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাবেন। এরকম গুনাহগার ব্যক্তি যিনি গুনাহ করার পর তওবা করেন তিনিও মুত্তাকির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। हज़रत हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैहि फरमाते हैं कि मुत्तकी रहना इतना ही आसान है जितना बावजू रहना। वजू टूट जाए तो दोबारा वजू करके आदमी बावजू हो जाता है। उसी तरह अगर कभी तक़वा टूट जाए तो फिर तौबा व इस्तिग़फ़ार कर लो, आप मुत्तकी के मुत्तकी हैं। ख़ता पर नदामत वो आपको दायरे तक़वा से खारिज नहीं होने देगी। एजন্য हज़रत হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত রাহিমাহুল্লাহ বলেছেন যে মুত্তাকি হওয়া এতটাই সহজ যেরকম সবসময় অজু অবস্থায় থাকা। যখন কারো অজু ভেঙে যায় তাহলে একজন মানুষ পুনরায় অজু করে সে অজুওয়ালা হয়ে যায়। এমনিভাবে কখনো যদি কারো তাকওয়া ভেঙে যায়, ছুটে যায়, তাহলে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে সে আবার মুত্তাকি হয়ে যেতে পারে। গুনাহের উপর তার অনুতপ্ততা এবং কান্নাকাটি তাকে তাকওয়ার সীমানা থেকে বের হতে দেয় না। है इबादत का सहारा आबिदों के वास्ते और तकिया ज़ुहद का है जाहिदों के वास्ते और आसाए आह मुझ बेदस्त व पा के वास्ते। ইবাদতকারীদের আবিদদের জন্য রয়েছে ইবাদতের ভরসা, জাহিদদের জন্য রয়েছে জুহুদের ভরসা, আর আমি হাত পা বিহীন লোকের জন্য আছে গুনাহ এর জন্য কান্নাকাটির ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন ভারতে, যে অনেক বড় আরিফ। হযরত মৌলানা মঞ্জুর নুমানী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ, মুফতি মাহমুদ হাসান গঙ্গি রহমতুল্লাহ, মহিউদ্দিন মৌলানা শাহ আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ, আমার শেখ রহমতুল্লাহ, এসব বুজুর্গানের দিন এই বুজুর্গের সোহবতে যেতেন। মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ কত বড় মানুষ। তিনি বলেন যে কবি তাআতোं का सुरूर है, कभी एतराफ़ कसूर है मलक को जिसकी नहीं खबर वो हुजूर मेरा हुजूर है। है ना? कभी ताअतों का सुरूर है, কখনো ইবাদত করি নূরে অন্তর ভরপুর হয়ে যায়, খুব খুশি আর খুশি অনুভব হয়। আবার কখনো এমন হয় যে ভুল ত্রুটি হয়ে গেছে, বলে আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। কবি এতরাফে কুসুর হয়, নিজের অপরাধ স্বীকার করার পর্ব আসে। কখনো ইবাদত বন্দেগীর আনন্দ নিয়ে কাটায়, কখনো এমনটা হয়ে যায় যে ফের বলে আল্লাহ আমি তো গেলাম, আমার সর্বনাশ হয়ে গেছে, মাফ করে দেন। তখন শুধু অপরাধ স্বীকার করার পালা, অপরাধ স্বীকার করার পর্বে থাকে। এই হলো আমার জিন্দগির ধারা। কিন্তু তিনি বলেন যে এটাতে হয় কি, হ্যাঁ মালাক কো জিসকি নেহি খবর হুজুর মেরা হুজুর হ্যাঁ, ফেরেশতারাও খবর পান না যে এর বরকতে আল্লাহ পাক কত ঊর্ধ্বের নৈকট্য আমাকে দান করেন, উচ্চতর নৈকট্য আমাকে দান করেন। হ্যাঁ না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। সমগ্র সকলে হিম্মত করি এবং কাজ করতে থাকি, আমল করতে থাকি, রাস্তায় পড়ে থাকে, চলতে থাকে ইনশাআল্লাহ, এবং কোনো পেরেশানিতে না পড়ি। হাজার ভুল হলে যদি সেখানে আবার মনে করে যে এত বড় উল্টা কাজ করলাম, অন্যায় কাজ করলাম, শয়তানি করলাম, তো এখন আর কি হবে, আর কি আল্লাহকে পাওয়া যাবে? এটা কিন্তু শয়তানের বড় ধোঁকা, যে ওকে চূড়ান্তভাবে একদমই আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার এইভাবে পথে নিয়ে যেতে চেষ্টা করে, ষড়যন্ত্র করে। ওখানে বান্দার কাজ হলো হিম্মত করে তুমি চলো এই অবস্থাতে মহান আল্লাহর দিকে, যে
এই পা দিয়া যদি হাঁটতে থাকো কাবার দিকে, রাস্তা কমবে, কাবার নিকটবর্তী হবে। যতই অপরাধ হোক তওবা ইস্তেগফার করে চলতে থাকলে রাস্তা কমবে, আল্লাহর নৈকট্যের রাস্তা অনেক নিকটবর্তী হবে, মঞ্জিল অনেক নিকটবর্তী হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আগে যে পর্যন্ত আসছিল ভুল ভ্রান্তির কারণে ওখানে থাইমে না যাওয়া, এখন আবার তওবা করবে, ইস্তেগফার করবে, পাক সাফ হয়ে আবার ছুটবে, একদম মঞ্জিল নিকটবর্তী হইতেই থাকবে ইনশাআল্লাহ ताला। मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बीड़ी को यूं बनाऊंगा। নিজেকে সংশোধন করা আর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, তওবা ইস্তেগফার করা, এইভাবে আগে বাড়তে থাকা। আর যে কোনো গুনাহ, যার যে গুনার অভ্যাস, সেটা ত্যাগ করার তরিকা হলো হিম্মত করা। এবং যেই পরিবেশে থাকলে, যেই বস্তুর কাছে থাকলে, যে জিনিসের কাছে থাকলে, যে ব্যক্তির কাছে থাকলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি, সেখান থেকে আলোক হয়ে যাওয়া, দূরে সরে যাওয়া, তাই না? সেখান থেকে দূরত্ব পয়দা করা, যাতে করে এই গুনাহ থেকে বাঁচা সহজ হয়। এটাকে বলে আসবাবে গুনাহ থেকে বাঁচা। একটা হলো গুনাহ, যে সরাসরি হিম্মত করে গুনাহ থেকে বাঁচা, আর একটা হলো গুনার আসবাব উপকরণ, সেটা থেকেও বাঁচা। দুটোটা আমাদের কর্তব্য। আল্লাহ দুইটাই পালনের তৌফিক দান করেন।